হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে ভীষণই মজাদার একটা মাছের রেসিপি শেয়ার করব। যে কোনো বড় মাছ এভাবে রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের এই মাছ ভুনার রেসিপি। এখানে আমি 8 টুকরা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ নিতে পারেন। আমি এখানে গ্রাস কাপ মাছ নিয়েছি। এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা ভেজে নেব। এখানে একটা প্যানের ভেতর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলের ভেতর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। প্যানে যে তেল আছে এই তেলের ভেতর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনো মরিচ, এক টুকরা দারচিনি, 3টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এখন এটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর ভেতর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলার সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মাছটা মশলার সাথে এখন 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 4টে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখন এটা মিডিয়াম লো আঁচে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। আমি প্রায় 7-8 মিনিট মতো এটা রান্না করে নিয়েছি। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটা খুব বেশি ঝোল থাকবে না, এটা একটু মাখা মাখা হবে। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খুবই মজাদার মাছ ভুনার রেসিপি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা।